জাতীয়তাবাদের প্রশ্নে শুরু করি প্রাগ ইতিহাস থেকে। ৪ থেকে ৫ কোটি বছর পূর্বে এশীয় মরুভূমির সাথে ভারতীয় ও বর্মীয় টেকটনিক প্লেটের সংঘর্ষ হয়। তৈরি হয় হিমালয়। এই হিমালয়ের বরফ গলা স্রোতধারা যখন ভারত মহাসাগরের দিকে যাত্রা করেছে, সেই যাত্রাপথে হাজার হাজার বছর ধরে বহন করেছে বিপুল পলিমাটি। এই পলিমাটির স্তর জমে জমেই ভারতীয় পাতের পূর্ব দিকের এবং বর্মীয় পাতের পশ্চিম দিকের আদিশিলার গা ঘেঁষে গড়ে উঠেছে এক উর্বর পললভূমি। এই ভূপ্রকৃতি এতটাই স্বতন্ত্র যে তা সহস্রাব্দের পর সহস্রাব্দব্যাপী প্রভাবিত করেছে এই অঞ্চলের অর্থনীতি ও রাজনীতিকে। ভৌগোলিক এই স্বাতন্ত্র্য সৃষ্টি করেছে পারিপার্শ্বিক প্রভাব বলয় থেকে মুক্ত থাকার রাজনৈতিক চেতনা, এবং একের পর এক রাজনৈতিক অধ্যায়ে তারই ছাপ পাওয়া গেছে। প্রাচীন গঙ্গাঋদ্ধি নন্দ সাম্রাজ্য থেকে শুরু করে মৌর্য, গুপ্ত, পাল, সেন সকল আমলেই নানান রূপে নানান চড়াই উতরাই পেরিয়ে এই স্বাতন্ত্র্য বিকশিত হয়েছে। নদীমাতৃক ভূপ্রকৃতি ও এর অনুগামী ইতিহাসের নিয়মেই সৃষ্টি হয়েছে একটি বৈচিত্র্যময় কিন্তু স্বতন্ত্র পরিচয়বোধ। ঐতিহাসিক এই পরিচয়বোধকে কেন্দ্র করেই বাংলার স্বাধীন সুলতানদের হাত ধরে মধ্যযুগে এই সমগ্র ভৌগোলিক অঞ্চলের বাসিন্দাগণ ধর্ম, বর্ণ, ভাষা, নৃগোষ্ঠী নির্বিশেষে বাঙালি নামক ভূরাজনৈতিক প্রোটো-নেশন বা আদিজাতি হিসেবে পরিচিত হতে থাকেন। এরপর দীর্ঘকালীন মোঘল, ব্রিটিশ ও পাকিস্তানি ঔপনিবেশিক আমলে এই পরিচয় বারবার করে এই অঞ্চলের মানুষের স্বাধিকারের ভিত্তি হিসেবে উঠে এসেছে। কখনো বারো-ভূঁইয়াদের সম্মিলিত প্রতিরোধ হিসেবে, কখনো বেঙ্গল ফ্রি স্টেট অর্জনের আকাঙ্ক্ষায়, কখনো ভাষা আন্দোলন বা ৬ দফা রূপে। আবার ঠিক এই কারণেই ঔপনিবেশিক শাসকেরাও বাঙালি পরিচয়টিকে, এই পরিচয়ের যাবতীয় অনুষঙ্গগুলোকে কখনো খর্ব করতে, আবার কখনো ধ্বংস করতে উদ্যত হয়েছেন। ১৭৭৬-এর কোম্পানি সৃষ্ট মন্বন্তর, ১৯৪৬-এর ব্রিটিশ সৃষ্ট দুর্ভিক্ষ ও ১৯৭১-এ পাকিস্তানি বাহিনী সংঘটিত আধুনিক সময়ের বর্বরতম এক গণহত্যার শিকার হতে হয়েছে বাঙালিকে। ভৌগোলিক ও ঐতিহাসিক এই পরিচয়ের অনুগামী দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়েই ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের বিজয় আমাদেরকে যে সার্বভৌম ও আধুনিক রাষ্ট্রটি উপহার দিয়েছে, তারও ভিত্তিভূমি তাই এই বাঙালি জাতীয়তাবাদ। রাষ্ট্র বাংলাদেশের সূচনা লগ্নে গৃহীত সংবিধানেও তাই রাষ্ট্র পরিচালনার প্রথম মূলনীতি হিসেবে বাঙালি জাতীয়তাবাদ এবং ভাষা, সংস্কৃতি, ধর্ম, নৃতত্ত্ব নির্বিশেষে নাগরিক হিসেবে বাঙালি পরিচয় গৃহীত হয়, যা সংকীর্ণ জাতভিত্তিক, নৃগোষ্ঠীকেন্দ্রিক, এমনকি ভাষাগত জাতীয়তাবাদের ঊর্ধ্বে এক অন্তর্ভুক্তিমূলক, উদার ও ভবিষ্যৎমুখী পরিচয়কে ধারণ করে। বাংলাদেশ সনদ প্রণয়নের দীর্ঘ আলোচনায় ভৌগোলিক ও ঐতিহাসিক এই পরিক্রমা এবং গণহত্যা ও নিপীড়নের সামষ্টিক স্মৃতিকে সন্নিবেশিত করা হয়েছে। স্বীকার করে নেওয়া হয়েছে যে এই দীর্ঘ প্রক্রিয়ার ভেতর দিয়েই বাঙালি আদিজাতির সৃজন, সেই সূত্রেই বাঙালি জাতীয়তাবাদের বিকাশ, এবং সেই সূত্রেই আধুনিক বাঙালি জাতি ও বাংলাদেশ জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করেছে। একই সাথে ভবিষ্যতের যাত্রায় বাংলাদেশ রাষ্ট্রে জাতি গঠন ও সংহতি নিশ্চিতকরণের চলমান প্রক্রিয়ার কাঙ্ক্ষিত ভিত্তি হিসেবেও বাঙালি জাতীয়তাবাদকে গ্রহণ করা হয়েছে। ধন্যবাদ।